কিয়ামত দিবসে কাদেরকে জাহান্নামের বুলাস নামক কারাগারের দিকে হাঁকিয়ে নেওয়া হবে? এ, আত্মসাৎকারীদের, বি, খেয়ানতকারীদের, সি, অহংকারীদের, ডি, মিথ্যেবাদীদের। বুলাস, জায়গাটির নাম হচ্ছে বুলাস, হাদিসের মধ্যে এসছে। জি ইনশাআল্লাহ আত্মসাৎকারীদের। আত্মসাৎকারীদের। আপনি কি নিশ্চিন্ত হয়ে উত্তরটা দিচ্ছেন, না আপনার মনে হচ্ছে তাই বলছি? আচ্ছা, আপনি যেটা বলছেন তার উপর ভিত্তি করে কি আমি লক করে দিব? তৃতীয় ধাপের চতুর্থ প্রশ্ন, এটি খুব গুরুত্বপূর্ণ। জি, খেয়ানতকারীদের। খেয়ানতকারীদের। আচ্ছা, তাহলে কি বি ফেস করে দেব? জি ইনশাআল্লাহ। ঠিক তো? জি। হাদিসের মধ্যে আসছে ইয়হশারু, তারপরে একদল লোকের কথা বলা হয়েছে, ইয়াউমাল কিয়ামা আমসাল আয-যাররি ফি সূরাতির রিজাল বা ফি সুওয়ারির রিজাল ইগাশুহুমুয যুল্লু মিন কুল্লি মাকানিন ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইয়াকালু লাহু বুলাস। কিয়ামতের ময়দানে একদল লোককে টেনে নেওয়া হবে এবং জাহান্নামের একটি জায়গায় তাদেরকে নিক্ষেপ করা হবে, যার নাম হচ্ছে বুলাস। জি, খেয়ানতকারীদের। খেয়ানতকারীদের। আমি কি লক করে দিব তাহলে? জি। ফ্রিজ করে দেয়া হোক বি, খেয়ানতকারীদের। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে অহংকারীদের। ইহশারুল মুতাকাব্বিরুন ইয়াউমাল কিয়ামা। যারা অহংকার করবে তাদেরকে জাহান্নামের বুলাস নামক একটি জায়গা আছে, সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে হেফাজত করুন। প্রিয় দর্শক, অহংকার একটি ভয়াবহ ব্যাধি। এই ব্যাধিতে যারা আক্রান্ত তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবেন না, আর পৃথিবীতে কোনো শান্তিও তারা পাবেন না।